আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদের মাঝে যে ভিডিওটা এখন নিয়ে আসলাম, এটা একটা আইডিয়ামের ভিডিও। তো আইডিয়ামটা আমি ফার্স্টে ইনস্টল করে নেব। তো অনেকের কম্পিউটারে কিন্তু আইডিয়াম লাইসেন্স কি নিয়ে প্রবলেম দেখায়। তো আমিও প্রবলেমে পড়ি আইডিয়াম নিয়ে। তো আমি আপনাদের নতুন একটা টিপস দেখিয়ে দেব, যা আপনারা আনলিমিটেড ফ্রি ইউজ করতে পারবেন। আর যারা এই ফ্রি ইউজ করতে চান তারা আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নেবেন। আর কিভাবে আপনারা ফ্রি ইউজ করবেন সেটা ভিডিও থাকবে আমার টেলিগ্রামে আপনারা জয়েন করে টেলিগ্রাম থেকে দেখে আসবেন। আর এখানে আমি শুধুমাত্র কিভাবে সেট আপ করলাম আইডিয়ামটা, আর আইডিয়ামটা কীভাবে ক্রোম ব্রাউজারে অ্যাড করলাম সেটা দেখিয়ে দিলাম। কারণ আমার এখানে যদি আমি আপনাদের দেখিয়ে দিই তো আমার ভিডিওতে প্রবলেম হবে, এই কারণে আমি আপনাদের দেখালাম না। আর ফাইলটা থাকবে ঠিকই, কমেন্ট বক্সে ডাউনলোড করে নেবেন আর সেটা ভিডিওটা টেলিগ্রামে জয়েন করে দেখে আসবেন। তো আমার ইনস্টল করা কমপ্লিট, আইডিয়াম ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন আইডিয়ামটা ওপেন করব। আপনারা কিন্তু আপনাদের কম্পিউটারের ক্রোম ব্রাউজার থেকে আপডেট যেটা আছে আপডেটটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন আপনাদের কম্পিউটারে। তো ইনস্টল করার পরে দেখুন, নতুন করে ইনস্টল করলে কিন্তু এরকম আসবে। এখন দেখুন হেল্পে যায়, অ্যাবাউটে গিয়ে আমি দেখেন রেজিস্টার করা নাই, তো রেজিস্টার করতে হবে। তো ফাইলটা কমেন্ট বক্সে থাকবে, ডাউনলোড করে নেবেন। একবারে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে, এক চাপ দিলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো দেখুন ডান সাইডে ডট চিহ্ন, 3 ডট চিহ্ন, ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন অ্যাড চিহ্ন আছে, কিন্তু অ্যাড এখনও করি নাই। কীভাবে অ্যাড করতে দেখিয়ে দিচ্ছি যারা পারেন না তাদের জন্য। তো অ্যাক্সেশন, তারপর ম্যানেজার অ্যাক্সেশন, এখানে ক্লিক করার পরে দেখুন অ্যাড করা রয়েছে, আমি রিমুভ করে দিলাম। তো যারা পারেন না তারা কিভাবে অ্যাড করবেন, তো এটা ছোটো করে নেবেন। তো দেখেন ডেভেলপার অপশন আছে, চালু করে নেবেন। ডান সাইডে ডেভেলপার অপশনটা চালু করে নেবেন। তো আমি আবারও আইডিয়ামটা ওপেন করলাম। দেখেন লেখা আছে ওপেন লোকেশন, আপনারা ওখানে চলে যাবেন। তো এইখান থেকে একটা ফাইল এখানে চাপ দিয়ে এনে ছেড়ে দেবেন। তো দেখুন ফাইলটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন, আমি উপরে স্ক্রিনে লিখে দেবো। তো এই ফাইলটা খুঁজে নিয়ে এখানে চাপ দিয়ে দেবেন। তারপরে দেখেন অটোমেটিক যে অ্যাড অপশন চলে আসে, অ্যাড করে নেবেন। আর তার সাইড থেকে টিক চিহ্ন দিয়ে নেবেন। তো এরকম অ্যাড করতে হয়। এখন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে দেখুন, দেখছেন লাইসেন্স হয়ে গেছে।